শাসক দলের মদতে 2025-এর এসআইআর এর ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারের নাম বাদ গেছে, এমন অভিযোগ মোগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের জোগাড়িয়া গ্রামের এক মহিলার। পলি হালদার নামে ওই মহিলা জানিয়েছেন তিনি বিজেপি করেন বলে তার নাম নেই 2025-এর ভোটার তালিকায়। পলি হালদারের স্বামী ছিলেন বিজেপি পঞ্চায়েত সদস্য, পরে তিনি দলের মণ্ডল সভাপতি হন। পলি নিজেও বিজেপি সমর্থক। এসআইআর শুরু হওয়ায় যে ভোটার তালিকা অনুযায়ী এনুমারেশন ফর্ম দেওয়া হয়, তিনি সেখানে দেখেন তার নাম নেই। একে তিনি স্থানীয় তৃণমূলের চক্রান্ত বলে জানিয়েছেন। আমি 2008-এ ভোট দিয়েছি এবং 2002-এ আমার বাবা খোকন নস্কর, মা প্রতিমা নস্কর লিস্টে রয়েছে, কিন্তু এই এখন যে লিস্ট আমার নাম নেই। লিস্টে আমি এতদিন ভোট দিয়ে এসেছি, কিন্তু এখন লিস্টে কোনো নাম নেই। তার স্বামী বিকাশ হালদার। পলি হালদারের বাবার নাম খোকন নস্কর, মায়ের নাম প্রতিমা নস্কর। তাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল। 2008 সালে পলি হালদারের নাম ভোটার লিস্টে ওঠে। 2024 সাল পর্যন্ত ভোট দিয়েছেন তিনি, কিন্তু 2025-এর এসআইআর এর ভোটার লিস্টে নাম নেই। এই নিয়ে তিনি বিএলওর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তার অভিযোগ, এই কাজ তিনি শাসক দলের মদতে করেছেন। এই বিষয়ে বিকাশ হালদার জানান, তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। সেখানে যদি কোনো কাজ না হয় তাহলে তিনি আইনি পদক্ষেপ করবেন। অভিযোগ, আমি বিগত দিনে পঞ্চায়েতের সদস্য ছিলাম এবং বিজেপির মণ্ডল সভাপতি ছিলাম। এই লিস্ট আমার নতুন লিস্ট, যেহেতু এটা নতুন লিস্ট আছে, এখানে আমার স্ত্রীর নাম আসেনি। আমার স্ত্রী 2008 থেকে ভোট দিয়ে আসছে এবং ওর বাবা মার এই লিস্টে নাম আছে। 2002-এর লিস্টে বাবা এবং মায়ের নাম আছে, খোকন নস্কর, মার নাম প্রতিমা নস্কর, লিস্টের নাম আছে। অতএব আমি বিজেপি করি বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার স্ত্রীর নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল ব্লক সভাপতি ইমরান হাসান। তিনি বলেন, অভিযোগকারী মানসিক ভারসাম্যহীন, তাই তিনি এইসব ভুল কথা বলছেন। দেখুন, আপনাকে বলি, বিজেপি সবকিছুতে না তৃণমূল কংগ্রেসের ভূত দেখে। আজকের ওদের জানা উচিত যে এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনারের নির্দেশেই হচ্ছে, তার দপ্তরের এই কাজ। এখানে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কোনো ব্যাপার নয়। আর ওনার যে নামটা বাদ যাওয়ার কথা তৃণমূল ঘাড়ে দোষ চাপাচ্ছে, আমার মনে হয় ওনার মানসিক ডাক্তার দেখানো উচিত। কারণ ওনাদের দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি তো বলেছিলেন 1.5 কোটি ভোটারের নাম বাদ দিয়ে দেবে, রোহিঙ্গা নাম বাদ দিয়ে দেবে। তো আমার তো মনে হয় ওনার শুভেন্দুর সাথে কথা বলা উচিত। আগে খোঁজ দিয়ে দেখুন তো, উনি হয়তো দিলীপ ঘোষ লবির লোক আছেন, তাই হয়তো শুভেন্দু অধিকারী চক্রান্ত করে ওনার নাম বাদ দিয়েছে। আর আমাদের দল এই বাদ দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করেন না। আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বৈধ ভোটারের নাম রাখার জন্য। এই ধরনের বাদের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। উনি হয়তো সবকিছুতে তৃণমূল কংগ্রেসের ভূত দেখছেন, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন। এসআইআর নিয়ে শুধু তৃণমূলের অভিযোগ উঠছে তা নয়, সমস্যায় পড়লে বিজেপিও এর বিরুদ্ধে মুখ খুলছে। তার একটি দৃষ্টান্ত এই মোগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের জোগাড়িয়া গ্রামের ঘটনা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।